লক্ষ জনে ভ্রমণ করে মনুষ্য কুল প্রাপ্তি, তাতেও যদি হয় হলো, না হলে আবার জন্ম মৃত্যুর নিরন্তর খেলায় আমাদেরকে ঘুরে 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 পাপ পুণ্যের ফল ভোগ করতে হবে। পুণ্য হিসেবে স্বর্গে, পাপ হিসেবে তাই বলছে এই সাধের দেহতরি পেয়ে, দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে শ্রী গুরু কর্মে ধারা গুরুরূপী কাণ্ডা নেবে। দেখুন, শুধু নৌকা পেলে তো হবে না, মাঝি তো ভালো চাই, নইলে তো মাছ ভাঙ্গায় ডুবিয়ে দেবে। হ্যাঁ, তাই না? শুধু নৌকা ভালো হলে কি হবে মা? কান্ডারিটা ভালো চাই না? যদি কান্ডারি ভালো না হয় তাহলে মাছ ভাঙ্গায় ভরাডুবি হয়ে যাবে। তাই দয়াময় কৃপা করে গুরুরূপী কান্ডারি দিল। আমরা দিন যাচ্ছে শিক্ষিত হচ্ছি আর জোরে জোরে তর্ক করছি, গুরু। হ্যাঁ, আমি তো নিজেই সব পড়তে পারি, বেদ ঘরে এনে কিনে পড়ে নেব, ভগবত পড়ে নেব, গীতা পড়ে নেব, নিজে মন্ত্র উচ্চারণ করে স্তুতি জপ করে ভগবানের পুজো করব। আমরা কত শিক্ষিত বাবা! স্বামী বিবেকানন্দের থেকে তো বেশি নই নাকি? তার থেকে বেশি কি না? দেখুন, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, ঠাকুর শোনো, তোমার কাছে আমার একটা অবজেকশনের বার্তা, আমার একটা নালিশ আছে। কি নালিশ? শোনো, তুমি যে বারবার বলো গুরুচরণ আশ্রয় করো, গুরুচরণ আশ্রয় করো, আচ্ছা গুরুচরণ আশ্রয় কেন করবো? বলছে, হ্যাঁ রে নরেন, কেন গুরুচরণ আশ্রয় করে? আমাদের মধ্যে যত খুঁত আছে সেই খুঁতগুলো যাতে গুরুর দিয়ে সম্পূর্ণ হয়ে যায়। বলছে, আমার মধ্যে আর কি খুঁত আছে? আমি তো নিজেই পড়ে সব স্তুতি করতে পারি, গুরু লাগবে না তো? বলছে, ও তুই নিজেই পড়ে নিবি, নিজেই পারবি? বলছে, হ্যাঁ, আমি নিজেই তো সব কিছু পারি, আমার তো চারি বেদ ঠোঁটস্থ, আমি তো সমস্ত গীতা বোধ করতে পারি, জানি। বলছে, আচ্ছা নরেন, বেশ, তুই তো সব জানিস, আচ্ছা আমার সঙ্গে চল তো। বলে হাত ধরে গঙ্গার ঘাটে নিয়ে গেছে। আর ঘাটে নিয়ে গিয়ে দূর থেকে বয়ে চলা একটা দাঁড় টানা নৌকাকে দেখিয়ে নরেনকে জিজ্ঞাসা করছে, নরেন বলতো ওটা কি যায়? বিবেকানন্দ বলছে, কেন ঠাকুর, তুমি জানো না একটা দাঁড় টানা নৌকা যাচ্ছে? বলছে, সে তো জানি। আচ্ছা নরেন, ওই নৌকাটার এই দক্ষিণেশ্বর ঘাট থেকে কৃষ্ণনগর ঘাটে যেতে কত সময় লাগবে বলতো? বলছে, ঠাকুর খুব যদি বেশি হয় তাহলে 6 থেকে 6.5 ঘন্টার মধ্যে ওটা পৌঁছে যাবে। বলছে, আচ্ছা বেশ। আচ্ছা নরেন, ওই দেখ ওই দাঁড় টানা নৌকাটার পিছনে তখন চলেছে একটা ওই মোটর চালিত স্টিমার। এখন তো দাঁড় কেউ হাতে টানে না, মোটর চলে। হ্যাঁ, তাই দাঁড় টানা নৌকার পিছনে যাচ্ছে একটা স্টিমার। তা হাত দেখিয়ে বলছে, নরেন আচ্ছা ওইটা কি যায়? বলছে, কেন ঠাকুর, ওটা স্টিমার। বলছে, আচ্ছা ওই স্টিমারটার এই ঘাট থেকে ওই কৃষ্ণনগর ঘাটে যেতে কত সময় লাগবে? বলছো, ঠাকুর এও তুমি জানো না? দাঁড় টানা নৌকাটার যদি 6.5 ঘন্টা লাগে তাহলে স্টিমারটার লাগবে মাত্র আধ ঘন্টা। বাহ, নরেন বেশ। আচ্ছা বলতো নরেন, যদি ওই দাঁড় টানা নৌকাটাকে দড়ি দিয়ে স্টিমারের সঙ্গে ভালো করে বেঁধে দেওয়া যায় তাহলে ওই দাঁড় টানা নৌকাটার ওই কৃষ্ণনগর ঘাটে যেতে কত সময় লাগবে? কি বাবা, কত লাগবে? কত সময় লাগবে? আধ ঘন্টা। স্টিমারের সময়টাই চলে যাবে। নরেন বলছে, হ্যাঁ ঠাকুর তুমি এও জানো না, তুমি সত্যিই বোকা। আচ্ছা স্টিমারের সঙ্গে যদি বেঁধে দেওয়া হয় তাহলে তো দাঁড় টানা লাগবে না, ওই স্টিমারের গতিতে ওই দাঁড় টানা নৌকাটা চলে যাবে কৃষ্ণনগর ঘাটে। এও বুঝলে না? বলছে, নরেন আমি তো বুঝেছি, তুই কি বুঝলি সেটা বল। বলছে, এতে আবার বোঝার কি আছে ঠাকুর? তখন রামকৃষ্ণদেব নরেনের হাত ধরে বলছে, নরেন ওই দাঁড় টানা নৌকা হলো আমাদের প্রত্যেকের মতো এক একটা দেহ তরি। আর ওই দাঁড় টানা নৌকাকে পিছনে ফেলে যে স্টিমারটা চলে যাচ্ছে
ওই স্টিমারটা হলো গুরুদেবের দেহ। ঠিক যেমন দড়ি দিয়ে বেঁধে দিলে দাঁড় টানার প্রয়োজন হবে না, ঠিক তদ্রূপ আমরা প্রতিটি জীব যদি আমাদের দেহ দড়িগুলোকে নিয়ে ভক্তি রূপে দড়ি দিয়ে গুরুদেব রূপী স্টিমারের চরণে জড়িয়ে বেঁধে দিতে পারি, তাহলে আমাদের এই দেহ দড়িগুলো গুরুদেবের গতিতে ভগবানের পাদ হরি বল হরি বল। তাই শুধু নৌকা ভালো হলে হবে না, মাঝি ভালো লাগবে। আর সেই মাঝিটা দিয়ে দিলেন ভগবানকে, সেই গুরুদেব রূপী মাঝি। বললেন মায়ানুকূলে নানা ভাষ্যতে দাম, মায়ানুকূলে বলছে কান্ডারি ভালো, নৌকা ভালো, হাওয়া যদি উল্টো দিক থেকে বয় তাহলে কি যাওয়া যাবে? এগুলো যাবে, এগিয়ে যাওয়া যাবে না, হাওয়া পিছিয়ে দেবে। তাই বলছে মায়ার অনুকূলে বওয়ার জন্য ভগবান তার কৃপারূপী বাতাস দিয়ে রেখেছে। যে ভক্ত একবার ভগবানের পদ্মকে স্মরণ করবে তার ইহজগতের কোনো বাধার বাধা বলে মনে হবে না, সে অনায়াসে চলে যেতে পারবে। আর এই তিনটি জিনিস পাওয়ার পরেও যে সমস্ত জীব এই সংসার সমুদ্রে ডুবে যাবে তারাই হলো প্রকৃতপক্ষে আত্মঘাতী। মায়া কুলে নানা ভাষ্যতে কুমার বাবাবদি নাতারে স্ব আত্মাহা। যারা গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে আমরা তাদেরকে বলি ওই দেখ আত্মহত্যা করেছে। না না, ওটা আত্মহত্যা না, প্রকৃতপক্ষে আত্মহত্যা হলো এই সংসার সমুদ্র মাঝে ডুবে মরা, ভগবানের পদ্মকে স্মরণ না করে। তাই আমরাও এই ধরা মাঝে এসেছি, এই সাধের দুর্লভ মনুষ্য জন্মে এই দেহ তরি পেয়েছি। সঠিক কর্মে যদি না লাগাতে পারি তাহলে আমাদেরকে সেই জন্ম মৃত্যুর নিরন্তর খেলায় পড়ে থাকতে হবে, যাওয়ার হবে না। তাই সময় করে চলে যেতে হবে। বেলা অবসান দেখে আজকে কানাই শ্রীরামকে যেই না বলেছে পাল জড়ো করতে, সঙ্গে সঙ্গে শ্রীরামও তাকিয়ে দেখছে, তাই তো বেলা যে আর নাই। আজু মাঠে সময় ফোন করে, মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায়, বলি দূর বাবা তুমি ফোন রাখো তো, এখন সবে গান করে নামলাম, খুব কষ্ট হচ্ছে, কথা বলা যাবে। আমি যদিও বা রাগ করে রেখে দিই, মা কিন্তু মনে করে আবার আধ ঘন্টা পরে ফোন করে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে ঠিক করে পৌঁছেছি। তো মা হলে এমন ধন যে মা হারিয়েছে
সে জানে কি জিনিস হারিয়ে ফেলেছে। আর যাদের আছে তারাও জানে মাকে কতটা ভালোবাসতে হয়, মা কতটা ভালোবাসে। আজকে গোপাল বলছে ওরে আমার মনটা খুব ডাকছে, খুব কাঁদছে। কেন জানিস? কারণ আমার বারবার মনে হচ্ছে আমার ঘরে পরে উতর, সকল রাখালো মাছি পরে উতর, উতরল করে রে, উতরল করে রে, উতরল করে রে, উতরল করে রে, ঘরে যাই বলে উতরল করে রে, ঘরে দেখি আরে উতরল করে রে, ঘরে যাই বলে আর বেলা নাই, ঘরে যাই বলে আর বেলা নাই, বলে যাই ঘরে যাই বলে আর বেলা নাই, বলে যাই ঘরে যাই বলে আর বেলা নাই, বলে ঘরে যাই বলে উতরল করে রে, উতরল করে রে, সকল রাখাল মাঝে পরে উতর, সকল রাখাল মাঝে পরে উতর। এই সকল রাখাল মাঝে তো রোল করে গেছে, চলো চলো চলো। কিন্তু শ্রীরাম বলছে হ্যাঁ রে ভাই কানাই, তুই তো আমাকে বেশ বললি সিনা বাজাতে, কিন্তু আমার দ্বারা যে কাজ হবে আমি সেটা তোকে করতে বলবো কেন? তুই কি ভাবিস তোকে দিয়ে আমরা খুব কষ্ট করাই, কাজ করাই? ওরে না, যেগুলো আমরা পারি সেগুলো তোকে বলি না, যেগুলো আমরা পারি না সেগুলোই তোকে বলি। ওরে আমার ডাকে যদি সব ধেনু ফিরবে তাহলে তোকে এত কষ্ট দেব কেন? আমার ডাকে কেউ ফিরবে না। ওরে তুই ওদেরকে ডাক, তোর চাঁদ মুখে একবার বেনু দিয়ে ডাক। আহা, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব মুখে দিয়া বেনু নাম লইয়া সব লাগিল
চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব দিনু চাঁদ মুখে দিয়া বেনু আই ধেনু চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব দিনু চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিল উচ্চ শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধার শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই হেনু শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই হেনু শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই উচ্ছ ফেলি পিঠে উচ্ছ ফেলি পিঠে উচ্ছ ফেলি পিঠে কি করছেন শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই হেনু আচ্ছা মুখ উঁচু করে চলছে কেন আমরা যদি উঁচুর দিকে তাকিয়ে হাঁটি তাহলে হোঁচট খাবো না সামনে কিছু থাকলে দেখতে পাবো হোঁচট খেয়ে পড়ে যাবো তো আচ্ছা ওই যে ধেনুগুলো ছিল ওরা সব উঁচু করে যাচ্ছে কেন কেন যাচ্ছে জানেন দেখুন কি প্রেম কি রস কি বলছেন কেন উঁচু করে যাচ্ছেন আচ্ছা ওই ধেনু বচ্ছের কানগুলো দেখেছেন কানগুলো কেমন হয় লম্বা হয় কোন দিকে ঝুলে থাকে নিচের দিকে তাই তো নিচের দিকে থাকে কি অনুভব তাদের তারা মনে মনে চিন্তা করছে এই যে বেনু রব আমরা শুনলাম যদি কানটা নিচের দিকে থাকে তাহলে ওই বেনু রব তো তরল যদি কান দিয়ে গড়িয়ে নিচে পড়ে যায় কি অনুভব দেখছেন আমরা বেশি বাঁশি শুনলে বলি আলাপালা হয়ে গেল দেখি ভাই হ্যাঁ এবার থামা আর ওই ধেনু বৎসগণের কি অনুভব ওরা বুকটাকে উঁচু করে চলেছে কেন যাতে কানের মধ্যে একবার প্রবেশ করেছে যে মুরলী ধ্বনি যে বেনু রব সেই রব যাতে গড়িয়ে কান দিয়ে পড়ে না যায় কি আনন্দ তাদের চলেছে কেমন করে তারা নেচে নেচে চলে যায় গো নেচে নেচে চলে যায় নেচে নেচে চলে যায় তারা নেচে নেচে চলে যায় নেচে নেচে চলে যায় গো নেচে নেচে চলে যায় নেচে নেচে চলে যায় গো তারা নেচে নেচে চলে যায় কানুর বেনু রব শুনে নেচে নেচে চলে
নাচিতে নাচিতে যায় পুরো পঞ্চম গায়, নাচিতে নাচিতে যায় অপরূপ কাঞ্চন গায়ে, নাচিতে নাচিতে যায় অপরূপ কাঞ্চন গায়, নাচিতে নাচিতে যায় অপরূপ কাঞ্চন গায়। পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে। তারা আগে আগে যায় গো ধনে, আগে আগে যাই যে ধেনু, আগে আগে যায় গো ধনে, আগে আগে যাই যায় যায় আর পাছু ফিরে যায়, আগে আগে যায় গো ধনে, যাই যাই আর কিছু মনে চাই যাই গো ধেনু, যায় যায় আর পাছু ফিরে যায়। এই যাচ্ছে আর একবার করে পিছন ফিরছে কেন? হ্যাঁ কেন ফিরছে? কারণ ধেনু বংশ আগে যাচ্ছে আর তারপরেই কানাই বেনুরাম করতে করতে যাচ্ছে। হ্যাঁ তারা পিছন ফিরে দেখে নিচ্ছে, আচ্ছা কানাই আমার সঙ্গে সঙ্গে আসছে তো, আবার পিছিয়ে পড়লো না তো, থেমে গেল না তো, অন্য কোনো চলে গেল না তো। কারণ গোবিন্দের তো স্বভাব ভালো নয়, স্বভাব ভালো। হ্যাঁ এই ধেনু বংশ নিয়ে ফিরতে ফিরতে টুক করে একবার যাবর টুন্ড মাঝে রাধারানীর সঙ্গে দেখা করে চলে আসে। হ্যাঁ আবার কখনো যমুনায় জলান্তর আনবার ছল করে রাধারানী বেরোয়, ঠিক একবার যমুনার ঘাটে গিয়ে দেখা করে চলে আসে। এখন ধেনু বংশ রোজ রোজ ওই দেখতে দেখতে এখন খুব চালাক হয়ে গেছে, তাই আগে আগে যাচ্ছে আর আগে আগে পাছু ফিরে যায়, আগে আগে পাছু ফিরে যায়, যায় যায় আর পাছু ফিরে যায়, যাই যাই আর পাছু ফিরে যায়, আই কানাই আসছে কিনা, যায় যায় আর পাছু ফিরে যায়, যাই যাই আর পাছু ফিরে যায়, যাই যাই আর পাছু ফিরে যায়, আই কানাই আসছে কিনা, যায় যায় আর পাছু ফিরে যায়, আই কানাই আসছে কিনা, যাই যাই আর পাছু ফিরে যায়, আই কানাই আসছে কিনা আর ফিরে যায়, আই কানাই আসছে কিনা, যাই যাই আর পাছু ফিরে যায়, আই কানাই আসছে কিনা, যাই যাই আর পাছু ফিরে যায়, যাই যাই আর পাছু ফিরে যায়, যাই যাই আর পাছু ফিরে যায়। পুচ্ছবেলি পিঠের উপর এত আনন্দ দেখবেন, গোবৎসগণের যখন আনন্দ হয় তখন তারা লেজটাকে পিঠের উপরে এদিক ওদিক করে নাড়ায়, তাই না? এটা পশুদের কি, এটা তাদের তাদের একটা প্রকৃতি। তারা যখন খুব আনন্দ পায় তখন তাদের লেজটাকে নাড়ায়। গোবৎসগণ তার পিঠের উপরে লেজটাকে নাড়াচ্ছে, খুব আনন্দ হচ্ছে তাদের। আর এই না আস্তে আস্তে যাবর মাঝে দেখছে কি আমার রাধারানী প্রদীপ হাত ধরে দাঁড়িয়ে আছে। কেন? কারণ ওই দেখুন অনেকটা সুন্দর হয়ে গেছে। রাধারানী মনে মনে চিন্তা করছে কি ব্যাপার, আজকে তো দেরি এমন করছে, প্রদীপ হাতে দাঁড়িয়ে আছে আর গোবিন্দ মানে আসছে কেমন করে, সে যে কান্তি অনুপম আগে ধায়ে বলো, সে তো কান্তি অনুপম আগে ধায়ে বলো না, কান্তি অনুপম আগে ধায়ে বলো না, সে তো কান্তি অনুপম আগে ধায়ে বলো না, সে যে কান্তি অনুপম আগে ধায়ে বলো রাম। দেখুন কি বলছে, আগে আগে যাচ্ছি দাদা বলাই আগে আগে, দাদা বলাই আগে যাই, দাদা বলাই আগে আগে, দাদা বলাই আগে যাই, আই কান্তার পরে দাদা বলাই আগে, আই কান্তি বলে দাদা বলাই আগে যাই। এই সবাই মিলে যাচ্ছে কেমন করে? আজকে দাদা বলাই আগে যাচ্ছে। হ্যাঁ তার পিছনে কারা যাচ্ছে? সমস্ত নব, তার পিছনে যাচ্ছে সমস্ত সখানা। আশেপাশে কারা আছে? আশেপাশে সুদাম সুদাম আর মাঝখানে নবঘোষা মাঝে মাঝে নিয়ে যাচ্ছে। আজকে গোপাল আর কিছুতেই চারপাশ থেকে বেরিয়ে দেখা করবার সুযোগ পাচ্ছে না। এমন সময় রাধারানী প্রদীপ হাতে করে দাঁড়িয়ে আছে যে আসো, ও কত না হেঁটেছো বনে, হ্যাঁ তোমার চাঁদ মুখ গিয়েছে শুকায়া, আজকে আমার কাছে এসো। আমারও হৃদয় মাঝে বিচিত্র পালন আছে, 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 আশেপাশে রসের বালি, আশেপাশে রসের বালি, হাতে সুতিবে তুমি চরণ চাপিব আমি, হাতে সুতিবে তুমি চরণ চাপিব আমি, হাতে সুতিবে তুমি চরণ চাপিব,
করবো, আমি একটু তোমার সেবা করি, তোমার সমস্ত বোনের আলিস দূরে যাবে। কিন্তু সামনাগর বলছে না না, আজকে তোর অত সময় নেই, এবার ঘরে যেতে হবে, আজকের জন্য আমায় বিদায় দাও, অন্য সময় এসে আমি তোমার সঙ্গে দেখা করবো বলে কানাই আমার চলেছেন। চলে এসে বলেছিলেন কোথায়? নন্দালয়। আর যেই না নন্দালয় এসেছে, সঙ্গে সঙ্গে যশোমতী দেখছে। কি দেখছে? বনসায়ে আত নন্দ দুলা, নন্দ দুলা, বনসায়ে আত নন্দ দুলা, বনসায়ে আত নন্দ দুলা। এতক্ষণ মনে থাকে তাহারা ছাওয়া, এতক্ষণ বনে থাকে কাহারো ছাওয়া, এতক্ষণ মনে থাকে তাহারা ছাওয়া, এতক্ষণ বনে থাকে কাহারো ছাওয়া, বনসায়ে নন্দ আর নশায়ে বনে থাকে নন্দ দুলা। এতক্ষণ কার ছেলে মনে থাকে? দেখবেন মায়েরা বেশিরভাগ সময় বলে, এই দেখেছিস, ওই দেখ এই পাশের বাড়ির ছেলেটা সন্ধে না হতে পড়তে বসে। আচ্ছা থাক থাক, সন্ধে না হতে পড়তে বসে আসবে যা, এতক্ষণ হলো ঘরে ঢুকিস, পড়াশোনা হবে তোর দিয়ে লবডঙ্গা। হ্যাঁ আজকে মাতা যশোমতী বলছে, আহা আরে দেখ দেখ, তুই না নন্দরাজের ছেলে, এতক্ষণ বনে কারো ছেলে থাকি? কেউ থাকে না, তুই থাকিস। আজ এসেছিস যখন, আয় বাবা, কতক্ষণ পরে তোকে দেখছি, সব কিছু পরিষ্কার পরিষ্কার করে দিয়ে কোলে নিয়ে মা দুই ছেলেকে কোলে নিয়েছে, কানাই বলাই দুজনকে কোলে নিয়ে আজকেই ননি সেবা করাচ্ছে। আর কি করছে সন্ধ্যাবেলা আমরা কি করি? আরতি। আরতি জিনিসপত্র তো আসবে না বোধ হয়, যাই হোক আনতে গেলে দেরি হয়ে যাবে। আমরা একটা আরতি দর্শন করবো, কেমন? সবাই একটু ঘোমটা দিয়ে উলুধ্বনি করবেন। আমার ঘোমটাগুলো খুলে যাচ্ছে কেন? তাহলে সিনথেটিক শাড়ি নাকি রাখা যায় না, খুলে খুলে চলে যায়। হ্যাঁ, আরতি করে নন্দরানী ভালকম বলে, 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 সুন্দরী সমকুল দেই সখীগণ পাতালি, সুন্দরী গণ সখীগণ পরতারে, শিশুগণ পরতালি, সুন্দরী গণ সখীগণ পরতারে, গীত প্রদীপ পুষ্পরচিত থালি, রম্ভা ফলে ঘৃত প্রদীপ পুষ্প রচিত থালি, রম্ভা ফলে ঘৃত প্রদীপ পুষ্প রচিত থালি, রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থালি, রম্ভা ফলে ঘৃত প্রদীপ পুষ্প রচিত থালি, সুন্দরী গণ দেই সখীগণ পাতালি, সুন্দরী গণয়ৌলত দেয় শিশুগণ পরতালি, আরতি করে নন্দরানী বালকম বলে, আরতি করে নন্দরানী বালকম বলে। আচ্ছা এই মা এসেছে, একটু নৃত্য করবে, আমি একটু ছোট্ট করে গান করবো, দল এসে দাঁড়িয়ে আছে, কেমন? সবাই মিলে একটু করে বাহু তুলুন দেখি, সবাই মিলে একটু উলুধ্বনি। হ্যাঁ, আর একটা কথা বলি, কারণ যদি কিছু দান করার ইচ্ছা হয় তাহলে দয়া করে কমিটিকে একটু দেবেন। হ্যাঁ, আমাকে দিতে হবে না, আমাকে কমিটি দেবে, কিন্তু আপনারা যদি একটু কমিটিকে দেন তাহলে কমিটি আরো বড় অনুষ্ঠান করতে পারে, কেমন? সবাই যতটুকু পারবেন, ইচ্ছা যদি হয় কমিটিকে গিয়ে দেবেন, কেমন? সবাই মিলে দিলে বাহু তুলে একসঙ্গে, ওরে রাখাল রাজা বলে দে না কোথায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড
রাখাল রাজা বলে দেনা কোথায় श्रीमती राधा रानी जय, बांके बिहारी लाल की जय, भैरव लाला कमेटी जय, भैरव लाला हरिवाल